আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও হলো কলিজা কামড়। মানুষের কলিজা কামড় হয়, কলিজা কামড়ানি করে, এই জন্য আজকে এই আমলটি। কলিজা যদি গুড় করে আপনি কামড়ায় কুটকুট করে, তাহলে আজকে আমার আমলটি ব্যবহার করবেন। এই আমলটি ব্যবহার করার পরে ইনশাল্লাহ দেখবেন কলিজা কামড় বন্ধ হয়ে যাবে। আপনারা বিশ্বাস করে কাজ করবেন। এই কলিজা কামড় কেমন আমল করতে হয় না করতে হয় আমি ভিডিওর মাঝে বলে দিব। সেইভাবে কাজ করবেন, আপনার কলিজা কামড় বন্ধ হয়ে যাবে। আপনারা বিশ্বাস করে কাজ করবেন। অবশ্যই যদি কলিজা কামড় হয় আমি ভিডিও মূল চলে দিব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ। অবশ্যই মা সকল বোনেনচারি যেই হোক ভিডিও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। অবশ্যই আর কিছু যদি বলার থাকে তো বলতে পারেন। আমার নাম্বার হলো 9101560711। কলিজা কামড়ের বিশেষ একটি লক্ষণ, খালি কলিজা কামড়াবো, আপনি কুটুর কামড়াবো অবশ্যই বুকের ভিতরে। ভিডিও অতটুক নাম্বা করবে না, ভিডিও মূল ধরনের চলে যায়। আপনি সকালে ঘুমেতে উঠবেন খালি পেটে, দেখবেন আপনি মেরদা গাছে বেড়া গাছে দুজি পাবদার করি হয়। যদি বেড়া গাছ হইতে হইবে, পুরুষ গাছ হইতে হইবে, মহিলা গাছ হইলে হইবে না। পুরুষ গাছে দেখবেন বড় বড় ফুল, নাম্বা ফুল দেখবেন। বহুত দিন পরে বেড়া গাছ পাবদা হয়। ছোটো পাবদা সকালে খালি পেটে চাবায়া 1 গ্লাস পানি খাবেন, 1 গ্লাস জল খাবেন, দেখবেন আপনার কলিজা কামড় কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। উঠা আপনি 3-4 দিন খাবেন, ইনশাল্লাহ দেখবেন কলিজা কামড় আপনার ভালো হয়ে যাবে। আমি আবার বলছি, খালি পেটে 3 দিন আপনি এই বেড়া গাছের পাবদা খাবেন। ছোটো যে কড়িটা আছে, ছোটো কড়ি, সেই কড়িটা খাবেন, ইনশাল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে আপনার কলিজা কামড় ভালো হয়ে যাবে। ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করতে বলবেন না। আমার নম্বর হলো 9101560711। সংবাদ